হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন মুভির ট্রেলার এসেছে, জিন 3। এটা কিন্তু একটা বাংলাদেশের ট্রেলার। আমি কিন্তু এই প্রথমবার বাংলাদেশের ট্রেলারে আমি রিভিউ করব। তো ট্রেলারটা দেখলাম, দেখার পর ভাবলাম একবার রিভিউ করে দিই। তো এই ট্রেলারটা দেখা মনে হলো যে এই ট্রেলারটা একটা হরর কমেডি মুভি হবো। তো ট্রেলারটা এমন ভাবে দেখাইছে, মানে কি কমো আর, এরকম ট্রেলার আমি জীবনে দেখিনি গে। এই ট্রেলারটা যেহেতু একবার দেখছি, দুইবার দেখার মতো শক্তি আমার নাই, কারণ এই ট্রেলারের ভিতরে এমন কিছু, মানে একদম মানে মনে হয় যে কিভাবে বানাইছে, মানে দিশাই পাওয়া গেল না। একদম সস্তা ভিএফএক্স, আর হলো ভূতের সিনারি গুলো যে দেখাইছে, একদম বিল্লে সিনেমা, বিল্লে দেখাইছে, বিল্লে। এর থেকে তো আমাদের চ্যাংরা বাংলায় তো ভালো ট্রেলার কাটিং করে বানাতে পারে। তো এই ট্রেলারটাতে কে কে আছে আমি একবার বলে দিই। তো নুসরাত ফারিয়া কিন্তু বেঙ্গলেও মুভি করছে, কিছুদিন আগে জিতের সাথে একটা মুভি করছে। তারপর বেশিরভাগ বাংলাদেশে মুভি করে। তো নুসরাত ফারিয়া আছে, তারপর আর একটা ছেলে দেখলাম, সাজাল নূর নাকি নাম ছেলেটার। তো অল্প মুভি তো আমি কোনোদিন দেখি নাই, বাংলাদেশ মুভি আমি জীবনে কোনোদিন দেখি নাই। তো এবার ভাবছি এই মুভিটা দেখবো একবার। তো মুভির ডিরেক্টর হলো কামরু জামান রোমান নাকি নাম। নাম তো বিশাল বড়, কয় জানা এত বড় নাম। এতে কম্পোজার আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কে দিছে এটা একবার বলি। তো আঞ্জেলা মঞ্জুর নাম লোকটার, আমি তো চিনি না। তো নামটা দেখে আমি বললাম। তো আর মুভিটা যে লেখক মানে রাইটার আর প্রডিউসার আব্দুল আজিজ নাম। তো ট্রেলারটা আমার কাছে ওমন একটা ভালো লাগে নাই। ট্রেলারে ভিএফএক্স একদম ফালতু ভিএফএক্স। আর বাংলাদেশে এমন তো ওরকম ভূতের বই বানাতে পারে নাই। ভিএফএক্স খাটানোর জন্য তোমাদের কাছে, তোমাদের শেখা লাগবে ইন্ডিয়াতে এসে, নাহলে তোমরা ভালো মুভি বানাতে পারবে না আরো 20 বছরের ভিতরেও। তো আমি এই ট্রেলারটা দেখে একটা মানে একটা ভালো কিছু দেখলাম না। তো তোমরা যদি ট্রেলারটা দেখো নাই, তোমরা একবার দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলো ট্রেলারটা কেমন লাগছে।